নমস্কার। 2016 প্যানেল নিয়োগ দুর্নীতি আরও যেন এক নতুন মোড় নিতে চলেছে। আপনারা সকলেই জানেন যে সিবিআই 8,300 জন অবৈধ প্রার্থীদের জেরা করতে শুরু করেছে। এই জেরা শুধু হাইকোর্টের নয়, সুপ্রিম কোর্টের রায়ও যাতে নিয়োগ দুর্নীতি জট কাটানো যায় তার জন্যই। শুধু তাই নয়, বৈধ ও অবৈধ প্রার্থীদের যাতে আলাদা করা যায় সেটাও কিন্তু কোর্টের একটি লক্ষ্য। কিন্তু সুপ্রিম কোর্ট 16 জুলাই হিয়ারিংয়ের মাঝে আরও কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তা এবার আমাদের দেখা। এই মুহূর্তে যে বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেটা হলো সিবিআই একটি মেল আইডি পেয়েছে, যেখান থেকে বৈধ ও অবৈধ প্রার্থীদের চিহ্নিতকরণের কাজ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। সেই মেল আইডি দিয়ে কি হয়েছিল, এবার আসি সেই কথায়। সেই মেল আইডি থেকে এসএসসির তরফ থেকে একাধিকবার মেল করা হয় নাইসাকে মেল করে নাইসার 3 জন কর্তা এন দাস, পি বনসাল ও এম হোসেন অর্থাৎ নীলাদ্রি দাস, পঙ্কজ বনসাল ও মুজম্মল হোসেনকে বারবার মেল করা হয়। এই মেলের মাধ্যমে সেই সমস্ত প্রার্থীদের নাম পাঠানো হয়েছিল যারা এসএসসি পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন তালিকা ওনারা পাঠান নাইসাকে, অর্থাৎ এসএসসির তরফ থেকে নাইসাকে পাঠানো হয়। এবার দেখার বিষয়, নাইসার প্রাক্তন কর্মীর বাড়ি থেকে অর্থাৎ গাজিয়াবাদ থেকে যে 3টি হার্ড ডিস্ক পাওয়া গেছে, যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে, সেই 3টি হার্ড ডিস্কের মধ্যে যে ওএমআর শিট পাওয়া গেছে, যার মধ্যে সাদা ওএমআর শিট এবং মেলে পাঠানো যে তালিকা তা খতিয়ে দেখবে কিন্তু এবার সিবিআই। বিশেষজ্ঞরা মনে করছেন যে এর থেকে আরও অনেক অবৈধ প্রার্থীর সন্ধান কিন্তু পাওয়া যেতে পারে, যা সিবিআই কিন্তু খুঁজে পাবে। যে মেল করা হয় তাতে বারবার যে তালিকা পাঠানো হয়েছে তাতে এসএসসির তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয় যাতে সেই সমস্ত অবৈধ প্রার্থীদের নম্বর বাড়িয়ে অর্থাৎ নম্বরে ম্যানিপুলেশন করে তাদেরকে প্যানেলভুক্ত করা যায়। এসএসসি কর্তাদের এই নির্দেশিকা 2016 প্যানেলের এক নতুন মোড় নেবে বলে আশাবাদী সিবিআই। সুপ্রিম কোর্ট যখন বারবার বলেছে 2016 প্যানেলের চাকরি একটি সিস্টেমেটিক ফ্রড, সেই তথ্যের সামনে দাঁড়িয়ে এটা একটি মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে এসেছে। যাই হোক, দেখা যাক সিবিআই কিভাবে বৈধ অবৈধ প্রার্থীদের চিহ্নিত করতে পারে বা এই তথ্যের ভিত্তিতে কিভাবে অবৈধ প্রার্থীদের আরও কত অবৈধ প্রার্থীদের নাম সামনে আসে, সেটাই এবার আমাদের দেখার। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।